ইলম অর্জনকারীদের জন্য আবশ্যক কিছু বিষয়। প্রথম বিষয়, দোয়া করা। সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলার অনুগ্রহের মাধ্যমে বন্ধ জিনিস খুলে যাবে। এটি দূরের জিনিসকে নিকটবর্তী করে দিবে, ছড়িয়ে থাকা জিনিসকে জড়ো করে দিবে এবং কঠিন বিষয়কে সহজ করে দিবে। দোয়ার মর্যাদার ব্যাপারে আলোচনা এমন একটি বিষয় যার প্রতি আলিমগণ অনেক গুরুত্ব দিয়েছেন। এই ব্যাপারে তারা স্বতন্ত্র বহু পুস্তিকা রচনা করেছেন। বাস্তবতা হলো মানুষের মাঝে ইলম অর্জনকারী দোয়ার প্রতি সবচেয়ে বেশি মুখাপেক্ষী। আল্লাহর সামনে যতই মিনতি ও অভিনয়কারী হবে, তত বেশি সে তার দোয়ার ফল ও সে আল্লাহ তাআলার তাওফীক দেখতে পাবে, যা সে কখনো কল্পনা করেনি। দ্বিতীয় বিষয়, লক্ষ্য অর্জনের বিশেষীয়। গুণ বর্ণনাকারীর বর্ণনা বা প্রশংসাকারীর প্রশংসার অপেক্ষা করবে না এবং কাউকে হতবাক করে দেওয়ারও অপেক্ষা করবে না। যে কোনো ইবাদতের ক্ষেত্রে এটি হলো সর্বপ্রথম ধ্বংস ও অবাধ্যতা। বিশেষ করে ব্যাপারটি যখন ইলম অর্জনের সাথে সংশ্লিষ্ট হয়, তখন আরো ভয়াবহ হয়, কারণ এটি এমন ইবাদত যা শ্রবণকারী, পাঠকারী এবং যার কাছে আপনি পৌঁছে দিচ্ছেন তা পর্যন্ত ছড়িয়ে পড়বে। সুতরাং আপনার লক্ষ্য ও উদ্দেশ্য যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি। এখানে এমন একটি বিষয় আছে যাতে শয়তানের ভাগ রয়েছে। সেটি হলো কোনো ইলম অর্জনকারী যখন বারবার তার নিয়ত সংশোধন করে নেওয়ার পরে দেখে যে নিয়ত পরিপূর্ণ সংশোধন হয় না, তখন তার উপর শয়তান বিজয়ী হয়ে যায়। শয়তান তাকে ইলম অর্জনের জন্য চেষ্টা করতে বাধা প্রদান করে। আলিমগণ এটি স্পষ্ট করে দিয়েছেন যে তালিব ইলমের জন্য সবচেয়ে বড় শয়তানের কুমন্ত্রণা হলো এটি। তবে তালিব ইলমের নিয়তকে একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ করে নিতে হবে এবং এ ব্যাপারে সাধনা চালিয়ে যেতে হবে। আর যখন শয়তান তাকে কুমন্ত্রণা দিবে, তখন তাকে অব্যাহতভাবে সাধনা চালিয়ে যেতে হবে। আরো এটি ইবাদত এবং আল্লাহর প্রতি এক ধরনের মুজাহাদা।